আমরা সিঙ্গেল পুলি, সিঙ্গেল ফিক্সড এবং সিঙ্গেল মুভেবল পুলির কথা আলোচনা করেছি। আজকের আমরা দুটো বা তার থেকে বেশি পুলি থাকলে যে সিস্টেম হয়, অর্থাৎ মাল্টিপল পুলি সিস্টেম নিয়ে আলোচনা করব। মাল্টিপল পুলি সিস্টেম সব সিস্টেমের ক্ষেত্রে একটা ফিক্সড পুলি থাকবে এবং তার সঙ্গে যদি একটা মুভেবল পুলি যোগ থাকে। এই মুভেবল পুলির স্ট্রিং, এই স্ট্রিংটা এই দিক থেকে এরকম করে জড়ানো রয়েছে, একটা এন্ড এরকম করে ফিক্সড আছে, আর এইখানে লোড ঝুলানো থাকে। এরকম যদি দুটো পুলি সিস্টেম থাকে, সেক্ষেত্রে একটা হলো গিয়ে ফিক্সড পুলি আর এই পুলি হলো মুভেবল পুলি। মুভেবল পুলি। এখন এখানে আমি যদি এফোর্ট দিই, তাহলে ধীরে ধীরে কি হবে, স্ট্রিংটা এইরকম করে টানলে এইখানে সব টেনশন সৃষ্টি হবে সমস্ত এই স্ট্রিংটা, ধীরে 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 এই লোডটা উঠতে থাকবে। এখানে দেখো দুটো পুলির দুরকম কাজ রয়েছে। এই পুলিটা যে রয়েছে, এই পুলি সাহায্যে কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে চেঞ্জ অফ ডিরেকশন অফ ফোর্স। আর এই পুলি কি করছে, ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করছে। ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করছে। তোমরা দেখো, আমরা মেশিন এই চ্যাপ্টারের ফার্স্ট যেগুলো পেয়েছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম লিভার। লিভারের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি, সেখানে যেটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করেছে। আবার কোনো কোনো লিভারের ক্ষেত্রে, অর্থাৎ ক্লাস 3 লিভারের ক্ষেত্রে ভেলোসিটি রেশিও বেশি, সেখানে সেটা ভেলোসিটি মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করেছে। এখানে এই সিস্টেমটা, এখানে দুটো পুলি রয়েছে, এই দুটো পুলির মধ্যে একটা ফিক্সড পুলি এবং একটা মুভেবল পুলি। এই ফিক্সড পুলিটার কাজ চেঞ্জ ইন অফ ডিরেকশন অফ দ্য ফোর্স। এখানে ফোর্সের ডিরেকশন চেঞ্জ করছে, এই দিকে আমরা এফোর্টটা দিচ্ছি, তার ফলে এইখান থেকে একটা টেনশন সৃষ্টি হচ্ছে, এখান থেকে একটা টেনশন সৃষ্টি হচ্ছে। সবসময় মনে রাখবে যে টেনশনটা হচ্ছে একটা পয়েন্ট থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট থেকে দূরে সরে যায়, দূরের দিকে। এরকম যখন তুমি যে কোনো একটা পয়েন্টে যখন টেনশন বের করতে চাইবে, আগেও বলেছি যে সবসময় সেই পয়েন্ট থেকে দূরে চলে যায়, এই দূরে। অর্থাৎ আমি এইখানে যে পুলিটা রয়েছে, সেই পুলির যদি ইকুইলিব্রিয়াম ভাবি, অর্থাৎ এই যদি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট স্পিডে নামে আর এটা যদি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট স্পিডে ওঠে, তাহলে আমি বলবো কি, এখানে টোটাল ফোর্স অন দ্যাট পুলি, অন দিস পুলি, টোটাল ফোর্স অন দিস পুলি, এখানে লোড আর এদিকে দুটো টেনশন, টোটাল এফ নেট ইকুয়ালস টু হবে 0। এবার এফ নেট কি হবে, লোডকে যদি আমি এল বলি, আর টেনশন দুটো এদিকে আছে, লোড নিচের দিকে কাজ করছে, লোডটা নিচের দিকে কাজ করবে। এখানে আমি বলতে পারবো টি প্লাস টি মাইনাস এল ইকুয়ালস টু 0। এই পুলিটার উপরে যে নেট ফোর্স সেটা 0। নেট এই পুলিটার উপরে যে ফোর্সগুলো কাজ করছে সেগুলো কি কি, এরা হলো টেনশন, এদিকে টেনশন আর এদিকে নিচের দিকে লোড। টেনশন প্লাস টেনশন মাইনাস লোড, 2t সমান লোড। এখানে আমরা লোড সমান পেলাম 2t। এবারে আমি এখানে এফোর্ট দিচ্ছি,
এই পয়েন্টে যদি আমি টেনশন বের করতে চাই আমাকে কি করতে হবে? আমরা বলেছি যে সব সময় পয়েন্ট থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট আমরা টেনশন দেখব। এখানে টেনশন উপরের দিকে কাজ করবে, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি যদি ফিক্সড বলি, অর্থাৎ এখানে ভি ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই পয়েন্টটার উপর টোটাল ফোর্স এফ নেট ইকুয়ালস টু 0 হবে। এফ নেট যদি 0 হয়, এদিকে ফোর্সটা এই দিকের অভিমুখে আর এই দিকের ডিরেকশানে এখানে এফোর্টটা রয়েছে, এই দুটো সমান এবং বিপরীত হবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারবো টি মাইনাস ই ইকুয়ালস টু 0, অর্থাৎ ই ইকুয়ালস টু টি, ই ইকুয়ালস টু টি। এটা হলো লোড আর এটা এফোর্ট। লোড আর এফোর্টকে যদি আমরা ডিভাইড করি, লোডকে এফোর্ট দিয়ে ডিভাইড করি, তাহলে যে রেশিওটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এখানে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত পাবো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু লোড বাই এফোর্ট ইকুয়ালস টু 2t বাই টি সমান 2। এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা পেলাম, এটা কিন্তু আইডিয়াল কেসে, আইডিয়াল সিচুয়েশনে এটা হয়। কেন না, এখানে আমি যে কন্ডিশনগুলো আমি নিয়েছি, এখানে যে টেনশন, এই দুটো টেনশন সেম ধরেছি। কেন? এখানে কোনো এই মুভেবল পুলিটার সঙ্গে যে স্ট্রিংটা আছে, এদের সঙ্গে কোনো ফ্রিকশন নেই, স্মুথ, এদের মধ্যে কোনো ফ্রিকশন নেই, অথবা এর কোনো ওয়েট নেই। আমি লোডের সঙ্গে তাহলে তো ওয়েটটা যোগ হয়ে যেত, এখানে লোডের সঙ্গে কি আমি কিছু যোগ করেছিলাম? কিছু যোগ করিনি। অর্থাৎ এইখানে যে মুভেবল পুলি বা এই পুলিগুলো কোনো ওয়েট নেই, বা স্ট্রিংয়ের কোনো ওয়েট নেই, ওয়েটলেস পুলি অ্যান্ড স্ট্রিং। অ্যান্ড এবার হচ্ছে কি, আর হচ্ছে ফ্রিকশনলেস কন্ট্যাক্ট। এইগুলোর জন্য আমরা এটাকে বলবো আইডিয়াল সিচুয়েশন। প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয় না। প্র্যাকটিক্যালি এই এম এর ভ্যালু কিন্তু আমরা 2 পাবো না, কিন্তু আইডিয়াল কেসে আমি এই রকম কেসে এম এর ভ্যালু 2 পাবো। এবারে এই স্ট্রিং যদি ইনএক্সটেন্সিবল হয়, তাহলে দেখো এখানে আমি এই এফোর্টটা যত নামাবো, এফোর্টটা জোরে জোরে নামবে আর এটা আস্তে আস্তে উঠবে। দেখো এই দিকে যদি আমার এই লোডটা এখানে একটু উঠে যায়, এতটা ওঠে, এখান থেকে লোডটাকে আমি তুললাম, কতটা তুলবো না এক্স ডিস্টেন্স তুলবো, তাহলে আমার এদিকেও এক্স সুতো এদিকে নামবে, আবার এদিকেও সুতোটা এক্স পরিমাণ কমে যাচ্ছে, মানে এদিকে এক্স প্লাস এক্স, অর্থাৎ এটা 2x নামছে। আবার আমি বলছি, এটাকে যদি আমি আরেকটু পরিষ্কার করে আঁকি, এই জিনিসগুলো আছে থাকলো, এম এ ইকুয়ালস টু এখানে 2 লিখে রাখলাম আইডিয়াল কেসের জন্য। এবারে তুমি দেখো যে এখানে মুভেবল পুলিটা এইরকম জায়গায় ছিল, এবারে আমি এটাকে টানছি, এরকম করে নিচের দিকে টানছি, এখানে আমি একে টেনে নামাচ্ছি, নামালে কি হবে? এটা উঠলো, মনে করা যাক এ এক্স পরিমাণ উঠলো। এই যদি এক্স পরিমাণ উঠে, তাহলে এদিকে সুতোটা এক্স পরিমাণ এদিক থেকে নেমে গেছে, এই সুতোটা এরকম করে নেমেছে, আর এদিকের যে এক্স পরিমাণ সুতো এটাও নেমে গেছে, স্ট্রিংটা টোটাল নামলো 2x। অর্থাৎ এখানে লোডের ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, অর্থাৎ টি টাইমে যদি এটা হয়, তাহলে ভি লোড সমান আমি কি পাবো? এক্স বাই টি, এই ডিস্টেন্সটা এক্স, আর এফোর্টটা কিন্তু 2x নামবে, ভি এফোর্ট সমান আমি পাবো 2x বাই টি। এফোর্ট আর লোডের ভেলোসিটি, এই ভেলোসিটির যে রেশিও, এদেরকে বলা হয় কি? ভেলোসিটি রেশিও। তো ভেলোসিটি অফ লোড আর ভেলোসিটি অফ এফোর্ট, এখানে আমরা কি পাবো? এখানে যদি আমি এরকম করে টানি, এখানে আমি এদিকে আমার দেখছি যে স্ট্রিংটা এক্স এবং এক্স নামছে, অর্থাৎ এটা জোরে জোরে নামবে, এটা ধীরে ধীরে উঠবে।
এই ক্ষেত্রে আমি যেটা পাবো যে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু কি হবে, ভি লোড বাই ভি এফোর্ট। ভেলোসিটি রেশিও এখানে ভেলোসিটি অফ এফোর্ট বাই ভেলোসিটি অফ লোড। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি, ভেলোসিটি অফ এফোর্ট 2x বাই টি ইন্টু টি বাই এক্স অর্থাৎ 2। এখানে যদি দেখো এই স্ট্রিংটা যদি ইনএক্সটেন্সিবল হয়, এখানে ফ্রিকশন থাকুক আর না থাকুক, ওয়েট থাকুক আর না থাকুক, এগুলো থাকুক বা না থাকুক, যাই হোক না কেন, সেখানে আমরা পাবো কি, স্ট্রিংটা যদি ইনএক্সটেন্সিবল না হয় তখন কিন্তু ভেলোসিটি রেশিও সবসময় 2ই থাকবে। তাহলে এই জিনিসটা, এই ভেলোসিটি রেশিওটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আইডিয়াল কেসের জন্য 2 হয়, কিন্তু প্র্যাকটিক্যাল কেসের জন্য যদি স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল হয় তখন কিন্তু প্র্যাকটিক্যাল কেসে আমরা ভেলোসিটি রেশিওটা 2 পাবো। ভেলোসিটি রেশিও যদি জানা থাকে, আমরা জানি যে ভেলোসিটি রেশিও থেকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। ইটা যদি হচ্ছে, ইটা সমান হচ্ছে এফিসিয়েন্সি যদি হয়, ইটা এফিসিয়েন্সি হলে আমরা লিখতে পারি ভি এম এ ইকুয়ালস টু ইটা ইন্টু ভিআর। এখানে আমি লিখব কি, এখানে ইটা ধরা যাক 60%, তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি হবে, ভেলোসিটি রেশিও 2, 60% ইন্টু 2 সমান হবে 1.2। এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা আইডিয়াল কেসে এখানে যদি 2 হয় আর সেখানে যদি এফিসিয়েন্সি 60% হয়, তখন আমরা এখানে বলবো প্র্যাকটিক্যাল কেসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 2 হবে। যদি এটা 90% হয় তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে 1.8। এটা যদি 60% হয় তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে 1.2। এরকমভাবে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো। এবারে আমরা একটা এক্সাম্পল নিই। এরকম একটা পুলি সিস্টেমে কোশ্চেন দেওয়া আছে। এরকম একটা পুলি সিস্টেম রয়েছে যেখানে একটা ফিক্সড পুলি আর একটা মুভেবল পুলি আছে। এই মুভেবল পুলিতে 150 নিউটন লোড চাপানো রয়েছে, 150 নিউটন লোড চাপানো রয়েছে। এবার এই পুলি সিস্টেমটার এখানে বলেছে লোড ইকুয়ালস টু 150 নিউটন, আর এই পুলি সিস্টেমটার এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে যে 60%। এবার তোমাকে বলবে হোয়াট ইজ দ্য এফোর্ট নিডেড টু লিফট দ্য লোড 150 নিউটন। এইটা তোমাকে জানতে চাইলাম। তুমি কি করবে, প্রথমে তুমি এই দুটো পুলি সিস্টেমে মেকানিক্যাল ভেলোসিটি রেশিও হয় 2, এইটা তুমি লিখে ফেলবে। ভেলোসিটি রেশিও হয় 2, ভেলোসিটি রেশিওর সঙ্গে ইটা গুণ করলে কি হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবে ইটা ইন্টু ভেলোসিটি রেশিও। ইটা দেওয়া আছে 60%, 60% ইন্টু ভেলোসিটি রেশিও কত, 2, অর্থাৎ এটা হবে 1.2। মেকানিক্যাল অ্যাডভান্টেজ তুমি 1.2 পেয়ে গেলে। এবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি, এখানে এটা হলো লোড বাই এফোর্টকে বলা হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ। লোড দেওয়া আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ জানতে পারলাম 1.2, লোড দেওয়া আছে 150 নিউটন, আর এফোর্ট কি হবে, এফোর্টের ভ্যালুটা আমি বের করে ফেলতে পারবো। এফোর্ট ইকুয়ালস টু 150 বাই 1.2। এখানে এটাকে হিসেব করলে কত হবে, এটাকে হিসেব করলে হবে 150 বাই 1.2 ইকুয়ালস টু
125 নিউটন। এইরকম তোমাদের বোর্ড এক্সামে এই কোশ্চেনগুলো হামেশাই আসে। সিঙ্গেল পুলি সিস্টেম থেকে যেমন কোশ্চেন আসে, সেরকম ডাবল পুলি সিস্টেম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এই সিস্টেমটা থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে। এবারে আমি সেকেন্ড কোশ্চেন দেব। কোশ্চেন 2 তোমাকে বললো যে একটা পুলিতে লোড দেওয়া হচ্ছে 500 নিউটন, তার জন্য এফোর্ট লাগলো 300 নিউটন। 300 নয়, আরও কমিয়ে দাও, 200 নিউটন। না, অত তো হবে না, এটা হবে 400 নিউটন করে দাও। এফোর্ট লাগলো 400 নিউটন। এইরকম দুটো পুলি সিস্টেম, সেখানে তোমাকে বের করতে হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আর ভেলোসিটি রেশিও কত আর এফিসিয়েন্সি কত। এই তিনটে পার্টে তোমাকে কোশ্চেনটা দেওয়া থাকবে। তখন তুমি কি করবে? তুমি লোড আর এফোর্ট জানো, লোড বাই এফোর্ট থেকে তুমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আর এখানে দুটো পুলি সিস্টেমে তোমার ভেলোসিটি রেশিওটা প্র্যাকটিক্যালি সবসময় 2 হবে, এটাও তুমি পেয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট আমি সলভ করবো কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান লোড বাই এফোর্ট। লোড 500, এফোর্ট 400, সেখান থেকে আমি পাবো 5/4 করলে কত হয়? 5/4 ইকুয়ালস টু 1.25 পাবো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ভেলোসিটি রেশিওটা কত? ভেলোসিটি রেশিও 2 ফুলি সিস্টেমে সবসময় 2 হবে। আর এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হবে, আমরা জানি, ভেলোসিটি রেশিও ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এফিসিয়েন্সি ইকুয়ালস টু হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজটা এখানে 1.25/2, 1.25/2 করলে কি হবে? হবে 0.625। এইটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে কি করতে হয় না, 100 মাল্টিপ্লাই করতে হয়। 100 মাল্টিপ্লাই করলে 62.5%। এইরকম কোশ্চেন থাকবে। আমাকে একদম ক্লিয়ার থাকতে হবে যে ভেলোসিটি রেশিওটা এখানে চেঞ্জ হবে না, ভেলোসিটি রেশিও ফিক্সড। আইডিয়াল কেসে MA2, MA কিন্তু সবসময় 2 হবে না, কখনোই ট্রু হবে না। বাস্তবে কখনোই m এর ভ্যালু 2 হবে না, এইটা সবসময় 2 নয়। এই ভেলোসিটি রেশিওটা সবসময়ের জন্য আমি 2 পাবো এই রকম সিস্টেমের ক্ষেত্রে। এবার ভেলোসিটি রেশিওটা আমি বাড়াতে চাই আর মেকানিক্যাল অ্যাডভান্টেজটাও বাড়াতে চাই, তখন আমাকে কি করতে হবে না, আরও বেশি মাল্টিপল পুলি সিস্টেম, এখানে মুভেবল পুলি আমাদের বাড়াতে হবে। এবারে সেইটা দেখে নেব। এই একই রকম সিস্টেমটা থাকবে। এখানে আমি এই সিলিংটা একটু বাড়িয়ে দেবো, অনেকগুলো পুলি রাখতে হবে। এখানে একটা পুলি রাখলাম, এই পুলিটাকে এখানে জয়েন করা আছে। এই পুলি থেকে একটা হুক বেরিয়ে আছে, সেই হুকটা কি করবে, আরো একটা পুলিকে টানবে। আর একটু কাছে এইরকম করে রাখতে হবে। এখানে পুলিটা, এখানে পুলি আঁকতে হবে। এখান থেকে একটা স্ট্রিং এখানে বাঁধা হয়েছে। আবার এখান থেকে আবার একটা মুভেবল পুলিকে আমি আটকাতে পারবো। এরকম করে একটা মুভেবল পুলি আমরা আটকাতে পারবো। এই পুলিতে লোড রয়েছে আর এখানে আমরা এফোর্ট দিচ্ছি। এখানে যদি এফোর্ট দিই সেক্ষেত্রে দেখো কি হবে, এদিকে এফোর্ট দিচ্ছি, এদিকে টেনশন। এই পয়েন্ট থেকে আমি যদি টেনশন বের করতে চাই, এদিকে টেনশন আর এদিকে টেনশন। এইদিকে টেনশন যদি টি আর টি হয়, এদিকে টেনশন হবে 2T, তাহলে এদিকে টেনশন হবে কত, 2T। দেখো, না হলে এই জায়গাটা ব্যালেন্স থাকবে কি করে, নেট ফোর্স সব জায়গায় 0 হতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে আইডিয়াল কেসে সব জায়গায় ফ্রিকশন নেই, ফ্রিকশন না থাকলে এগুলো হবে।
এইগুলো এর এখানে হবে 2t, এখানে 2t, এখানে 2t, তাহলে এইদিকে নিশ্চয়ই 2t, আর এদিকে 2t হওয়া মানে আমি এই সবসময় টেনশনটা কিভাবে করতে হবে বলেছি, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। এইখানে এদিকে 2t, সরি এটা 2t 2t 4t হয়ে যাবে, এটা হবে 4t, আর এখানে হবে 4t। অর্থাৎ এই যে লোডের দিকে আছে, লোড আছে এরকম, আর লোডের উল্টো দিকে যে টেনশন, সেই টেনশন কত হবে, 80 হবে। কেন 80 হলো না, 40 এবারে এদিক থেকে যদি আমি টেনশনটা বের করতে চাই অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এটা হবে 80, তবেই এইটা হচ্ছে ব্যালেন্সে থাকবে, এফ নেট 0 হবে। আর এটার দিক থেকে যদি চাই তাহলে হবে 80। অর্থাৎ এখানে লোড পেলাম 8 ইন্টু টি, আর এফোর্ট এখানে কত দেওয়া আছে, এফোর্ট ইকুয়ালস টু টি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ তাহলে কি হবে, লোড বাই এফোর্ট সমান 80 বাই টি সমান হবে 8। এটা কিন্তু আইডিয়াল সিচুয়েশনের জন্য, এখানে কিন্তু ফ্রিকশন ধরিনি, আর কি ধরিনি, স্ট্রিং এর ওয়েট ধরিনি, আর কি ধরিনি, এই পুলিগুলোর ওয়েট ধরিনি। পুলিগুলোর ওয়েট ধরলে কিন্তু এদিকে 4, এখানে 2t 2t 4t হলে এখানে 4t প্লাস ডব্লিউ হয়ে যেত, এখানে tt 2t হলে এখানে 2t প্লাস সামথিং হয়ে যেত, এখানে টেনশন চেঞ্জ হয়ে যেত, তার ফলে আলটিমেট এই টেনশনটা আমি 80 লিখতে পারতাম না। এই কারণে আমরা কিন্তু লোড এখানে ধরিনি, আমরা এটা ধরেছি। এখানে কটা মুভেবল পুলি রয়েছে, 1 2 3, আগে কটা ছিল, একটা ছিল, একটার জন্য এম এ কত ছিল, এম এ সমান 2 ছিল, একটার জন্য এম এ ছিল 2। তারপরে যখন দুটো হবে, এইখানে যদি আমি এই পুলিটা না আঁকতাম, এখানে যদি লোড দিতাম, তখন এম এ কত হতো না, এটা 4/t 40/t, এখানে হতো 4, আর এটার জন্য এম এ হলো 8। এখান থেকে তুমি একটা রিলেশন পেয়ে যাবে, এই যে যতগুলো পুলি থাকুক না কেন, এইরকম যদি সিস্টেম হয়, এন নাম্বার অফ পুলির জন্য কি হবে, ফর n number of movable pulley ma equals to হবে 2 to the power n। দেখো n equals to 1 বসালে ma equals to 2 হয়, মিলে গেল। n যখন একটা মুভেবল পুলি ছিল, দুটো মুভেবল যখন থাকে, n equals to 2 হলে ma equals to 2 এর স্কোয়ার সমান 4, মিলে গেল। n equals to 3 হলে ma equals to 2 to the power 3 সমান 8, মিলে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে আইডিয়াল কেসে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা পাচ্ছি, সেটা n নাম্বার অফ মুভেবল পুলির জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু 2 to the power n ফর n নাম্বার অফ মুভেবল পুলি। n নাম্বার অফ মুভেবল পুলির জন্য আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজটা 2 to the power n পাবো, এটা আইডিয়াল কন্ডিশনের জন্য। এবারে তুমি দেখো ভেলোসিটি রেশিও, আমি যদি এদিকে টানি, এদিকে আমি অনেকটা টানলে এটা একটুখানি উঠবে, কতখানি উঠবে না, আমি এখানে x 2x টানলে এখানে উঠতো x, এখন যদি আমি 4x টানি এখন উঠবে এখানে x, আবার এই তিনটেই যখন থাকবে তখন 8x টানলে এটা উঠবে x। তাহলে ভেলোসিটি রেশিও সমান হবে, দেখো আমি এখানে যদি 8x, এটাকে আমি বলি x পরিমাণ উঠেছে, এখান থেকে এখানে উঠেছে x, তাহলে এদিকে 2x এদিকে 2x, এবার এটা 2x মিলিয়ে এটা কত উঠবে, এটা উঠবে 4x উঠবে। এটা যখন 4x উঠবে, এটা তখন কত উঠবে, 8x উঠবে। আর এটা 8x উঠলে না, x এখানে x উঠলে এটা উঠবে 2x, এটা যখন x উঠবে এটা উঠবে 2x, এটা যখন 2x উঠবে এটা হবে 4x, এটা 4x উঠলে এটা নামবে 8x, সব ডাবল 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 করে উঠবে। এখানে 1 গুণ উঠলে এখানে 2 গুণ উঠবে,
এখানে 2 গুণ উঠলে, এখানে 2 গুণ উঠলে এখানে 4 গুণ উঠবে, আর এখানে 4 টাইমস উঠলে এখানে 8 টাইমস নামবে। তাহলে ভেলোসিটি রেশিও কি হয়? ভেলোসিটি অফ এফোর্ট বাই ভেলোসিটি অফ লোড। ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু কি হয়? ভেলোসিটি অফ এফোর্ট বাই ভেলোসিটি অফ লোড। ভেলোসিটি অফ এফোর্ট 8x বাই x, এখানে হবে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। এই ভেলোসিটি রেশিওটা কিন্তু প্র্যাকটিক্যাল কেসেও হয়। এখানে যেমন আইডিয়াল কেসে আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলেছি 2 টু দি পাওয়ার n, কিন্তু ইনএক্সটেন্সিবল ওয়্যার যদি হয় তাহলে আমি প্র্যাকটিক্যালি আমি ভেলোসিটি রেশিওটা সবসময় এখানে 2 টু দি পাওয়ার n পাবো। ক্লিয়ার একদম? কোনো সমস্যা নেই। যতগুলো থাকুক না কেন মুভেবল পুলির নাম্বার অফ মুভেবল পুলি আমরা পেয়ে যাব n, তার 2 এর পাওয়ার সেটা করে দেবো, করে দিলেই আমরা ভেলোসিটি রেশিও পেয়ে যাব। সেখান থেকে আমরা এফিসিয়েন্সি সব কিছুই বের করতে পারবো। এফিসিয়েন্সি যদি এটা হয়, এফিসিয়েন্সি হয়, তাহলে আমি লিখতে পারবো কি? আমি লিখতে পারবো যে ma ইকুয়ালস টু ইটা ইন্টু ভেলোসিটি রেশিও। প্র্যাকটিক্যাল কেসে এই এমএটা কিন্তু এটার সঙ্গে সমান হবে না, একটু আলাদা হবে। সেটা আমাদেরকে ওই এফিসিয়েন্সি থেকে বের করতে হবে। আর এখানে এইগুলোর ওয়েট চেঞ্জ হলে বা ফ্রিকশন থাকলে তবে ইটাটা কমতে থাকবে। যত এইগুলোর ওয়েট থাকবে বেশি, স্ট্রিং এবং পুলির ওয়েট থাকবে, এবং যত ফ্রিকশন বেশি হবে তত ইটার ভ্যালু কমতে থাকবে। 50 হবে, 40 হবে, 30 হবে, 80, 70 এগুলো তো হবেই। এইরকমভাবে এই মাল্টিপল পুলি সিস্টেমটাকে আমাদের ট্রিট করতে হবে। তোমাদেরকে দিয়ে দেবে যে তোমাকে একটা এফোর্ট দেওয়া হলো, এখানে বলল যে একটা কোশ্চেন, আমি ধরা যাক কোশ্চেন 1, এখানে বলল যে তোমাকে তোমার 800 নিউটন 800 নিউটন লোড তুলতে গেলে এফোর্ট লাগে 800 নিউটন লোড তুলতে গেলে এফোর্ট লাগে 200 নিউটন। ভালো করে লক্ষ্য করো কিন্তু 800 নিউটন লোড তুলতে গেলে, টু লিফট আ লোড অফ 800 নিউটন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যান এফোর্ট 200 নিউটন। এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে 50%। এবার বলবে যে হাউ মেনি মুভেবল পুলি needed। খুব সহজ। প্রথমে তুমি মেকানিক্যাল অ্যাডভান্টেজটা পেয়ে যাবে। এখান থেকে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কত পেলে না, দেখো এখানে আমি এটা মুছে দিচ্ছি, এটা তো আর আমাদের কাজে লাগবে না, আমরা ফর্মুলা পেয়ে গেছি। এবারে আমরা এখানে লিখব। এখানে তুমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত লিখবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু লোড বাই এফোর্ট। লোড হচ্ছে 800, এফোর্ট 200 সমান 4। এবারে ভেলোসিটি রেশিও তোমাকে বের করতে হবে। ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু হয়, ভেলোসিটি রেশিও আমরা আগের ফর্মুলাটা লিখবো, ma ইকুয়ালস টু ইটা ইন্টু ভেলোসিটি রেশিও আগে লিখবো, তারপরে আমি এটাকে লিখবো ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু ma বাই ইটা। ma এখানে কত? 4, আর ইটা ইকুয়ালস টু কত হবে? 50% মানে 0.5, 8। এই ভেলোসিটি রেশিওর যে ফর্মুলা, সেই ফর্মুলা কি? 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 8। n ইকুয়ালস টু কি হবে? তাহলে এখানে 8 মানে 2 টু দি পাওয়ার 3, 2 এর কিউব, এর ভ্যালু হয় 8, n ইকুয়ালস টু হবে 3। এখানে আমি n পেয়ে গেলাম, অর্থাৎ হাউ মেনি মুভেবল পুলি নিডেড? 3। এইটা হবে অ্যান্সার। এবার কেউ এটা দেখে ma বের করে এটা যখন 4 পেয়ে গেল, 2 টু দি পাওয়ার 2 করে দিল, এখানে নাম্বার অফ 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 পেয়ে গেল। এটা যদি করে থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা করা যাবে না। এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেওয়া আছে ফর প্র্যাকটিক্যাল কেস,
প্র্যাকটিক্যাল কেসে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কিন্তু ঠিকঠাক আসবে না। 100% এফিসিয়েন্সি থাকলে তবেই মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও সেম হতো। তখন আমি এটার নাম্বার 2 দুটো পুলি লাগলে হয়ে যেত আমরা বলতে পারতাম। ধরা যাক এখানে এফিসিয়েন্সি দিল 100%, তখন এখানে কিন্তু নাম্বার অফ পুলি চেঞ্জ হয়ে যাবে। এখানে 4 আসবে আর এখানে হবে 100% মানে 1, এখানে তাহলে ভেলোসিটি রেশিও 1, এখানে 1 হবে, এখানে 4 হবে। তখন আমি লিখতে পারবো n ইকুয়ালস টু 2, এখানে 4, এখানে 2, এখানে 2, n এর ভ্যালু 2 লিখতে পারবো। ক্লিয়ার হলো কিনা? একেবারে ক্লিয়ার করে নিতে হবে যে আমার এফিসিয়েন্সি উপর ডিপেন্ড করবে m এ, আর ভেলোসিটি রেশিও কিন্তু এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে না। তাহলে আমাকে সিদ্ধান্তে আসতে গেলে আমাকে এইখানে ডিসিশন করতে হবে ভেলোসিটি রেশিও দিয়ে। ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, এটা সবসময়ের জন্য একদম পাক্কা। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এবারে এই চ্যাপ্টারের মেশিন চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ডিফিকাল্ট মনে হয় তোমাদের, কিন্তু সবচেয়ে সহজ, সেটা হলো ব্লক ট্যাকেল সিস্টেম। সেখানে কি থাকে? সেখানে অনেকগুলো পুলি থাকে। এই পুলিগুলো এরকম আটকানো থাকে, এরকম করে আটকানো থাকে। এই আটকানো পুলিগুলোকে বলা হয় ব্লক। আটকানো এক একটা সিস্টেমকে বলা হয় ব্লক। এর সঙ্গে ধরো এখানে একটা পুলি রয়েছে, এইটাকে আমরা ট্যাকেল করব। এই পুলিটা এরকম করে একটা হুক বেরিয়ে থাকবে, এই পুলি থেকে একটা হুক এরকম করে বেরিয়ে থাকবে। তাহলে এই যে ব্লক ট্যাকেল সিস্টেম, এটা হলো 3 পুলি সিস্টেম। আবার 4 পুলি সিস্টেম হয়। 4 পুলি সিস্টেম কি হয়, কি রকম হয় না, দুটো এই রকম পুলি থাকে, ব্লক গঠন করে, আবার দুটো পুলি এরকম একটা ব্লক করে, এর সঙ্গে লোড থাকে আর এটার সঙ্গে লোড থাকে। এখানে হচ্ছে, এটা হচ্ছে 3 পুলি সিস্টেম, আর এটা হলো এখানে উপরে লিখি, এটা হচ্ছে 3 পুলি সিস্টেম, আর এটা হলো 4 পুলি সিস্টেম। আর 5 পুলি সিস্টেম। 5 পুলি সিস্টেম ওরকম অনেক পুলি সিস্টেম হতে পারে। 5 পুলি সিস্টেম, উপরে থাকবে 3টে আর নিচে থাকবে 2টো। এরকম এখান থেকে এরকম একটা হুক বেরিয়ে থাকবে, এখান থেকে একটা হুক এরকম বেরিয়ে থাকবে, এখান থেকে একটা হুক এরকম বেরিয়ে থাকবে, এখান থেকে একটা হুক এরকম বেরিয়ে থাকবে। এইবারে এখানে লোড, এখানে হলো লোড আর এখানে হলো লোড, আর এই দিকে এখানে থাকবে লোড। একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই 3 পুলি 4 পুলি সিস্টেম আর 5 পুলি সিস্টেম, এটা যখন ইভেন নাম্বার হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, ইভেন নাম্বার হলে তুমি ইকুয়ালি পার্ট 2 ভাগে ভাগ করতে পারো, 2 + 2, 4 = 2 + 2। এই দিকে দুটো থাকবে, উপরে সবসময় বেশি থাকবে, যেগুলো অ্যাপ্লাই করা হয় সাধারণত সেখানে উপরে বেশি থাকে, তার মানে এই নয় যে নিচে বেশি থাকতে পারে না, হ্যাঁ পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই উপরে বেশি থাকাটা গুলোই আমাদের সিলেবাসে রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে উপরে কিন্তু যে পুলি, নাম্বার অফ পুলি উপরে বেশি থাকবে, নিচে কম থাকবে। এখানে যেহেতু নাম্বার অফ 4 পুলিশ রয়েছে, এখানে এটা ইভেন নাম্বার, এটাকে দুটো দুটো করে ভাগ করব, এইটা উপরে দুটো থাকবে, নিচে দুটো থাকবে। আর গুলোতে কি হয় না, যদি এখানে 3 হয়, 3 + 2 + 1 হবে, উপরে দুটো থাকবে, নিচে একটা থাকবে। আর এখানে 5 হলে 5 = 3 + 2, উপরে 3টে থাকবে আর নিচে দুটো থাকবে। এই হলো ব্লক ট্যাকল সিস্টেম।
এবার ব্লক ট্যাকল সিস্টেমে এই যে স্ট্রিংটা দেওয়া হয় সেটাই তোমাদের কাছে ডিফিকাল্ট লাগে, কিন্তু তোমরা যদি একবার ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমাদের আর কখনোই ডিফিকাল্ট লাগবে না। এবার এইটাকে ফিক্সড করা থাকে, এটাকে ফিক্সড করা থাকে, আর এটাকে উপরে ফিক্সড করা থাকে, লোড যোগ করা থাকে নিচেরটার সঙ্গে, এইটার সঙ্গে লোড যোগ করা থাকে। এখন আমি স্ট্রিং দিয়ে এইটাকে ট্যাকল করব, ব্লক ট্যাকল সিস্টেম, এগুলো একটা ব্লক। কোনো কোনো জায়গায় তুমি ব্লক, পুরো সিস্টেমটাকে ব্লক বলা হয়, আর কোনো কোনো বইতে এইগুলোকে ব্লক বলা হচ্ছে, এগুলোকে ট্যাকল বলা হচ্ছে। সেটা নিয়ে সমস্যা নেই, আমাদেরকে বুঝতে হবে পরিষ্কারভাবে যেটা আমার একটা লোড তুলব, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে, ভেলোসিটি রেশিও কত হবে, সেইগুলো নিয়ে আমাদের প্রশ্ন। এখন আমরা স্ট্রিংটা লাগাবো কি করে? সব সময় বাইরে থেকে স্ট্রিংটা উপরের দিকে যাবে, এই রকম করে আমি স্ট্রিংটা লাগাবো। দেখো একবার দেখে নিলে দ্বিতীয়বার সমস্যা হবে। এখান থেকে শুরু করবে এইরকম করে স্ট্রিং লাগিয়ে একদম নিচে যাবে, এইরকম স্ট্রিং লাগাবে, তারপরে এরপরে উপরটাতে যাবে, তারপরে এখানে স্ট্রিং লাগিয়ে ব্যাস এখানে এসে শেষ হলো। স্ট্রিং পরানো হয়ে গেল। প্রত্যেকটা আগে স্ট্রিং পরানো শিখে নাও। দেখো বাইরে থেকে স্ট্রিংটা জড়ালে একদম নিচে নিয়ে যাও, এখান থেকে ঘুরিয়ে স্ট্রিংটা আবার এখানে নিয়ে যাও, এখান থেকে ঘুরিয়ে এইখানে জুড়ে দাও। এখানে কি হবে? 5 পুলি সিস্টেমে বাইরে থেকে স্ট্রিংটা নিয়ে গিয়ে নিচে নিয়ে যাও, তারপরে এখানে উপরে, তারপরে আবার, তারপরে তোমাকে কি করতে হবে, এখান সরি এখানে আরেকটা পুলি নিচে থেকে গেছে, এখানে কি হবে, এখান থেকে বাইরে থেকে নিয়ে গিয়ে স্ট্রিংটা সবচেয়ে নিচের পুলি, এই পুলিটা দেখা যায়নি, এইখানে এই পুলিটা দিয়ে জড়িয়ে তুমি আবার উপরটায় নিয়ে যাবে, তারপরে আবার এর পরের পুলি, তারপরে এইটা হয়ে ঘুরে এইখানে এসে জুড়বে। এই হলো স্ট্রিং। স্ট্রিং তাহলে কোনো অসুবিধা নেই, আর একবার বলে দিচ্ছি। স্ট্রিংটা বাইরে থেকে সবসময় শুরু হবে, বাইরে থেকে সবচেয়ে উপরের পুলিটা দিয়ে জড়িয়ে সবচেয়ে নিচের পুলিটাতে নিয়ে যেতে হবে, তারপরে সবচেয়ে উপরের পুলি কোনটা, এইটা, তারপরে এখানে জড়ে গেল। এরপরে এখানে 4 পুলি সিস্টেমে কি হবে, বাইরে থেকে স্ট্রিংটা নিয়ে যাবে, সবচেয়ে উপরের পুলিটা দিয়ে গিয়ে নিয়ে নিচের পুলিটাতে, এইখানে তো একটা ভুল হয়ে গেল, এখানে তো 4টে ছিল, এখানে ভুল হয়ে গেছে, এইখানে হবে সবচেয়ে নিচের পুলি, সবচেয়ে নিচের পুলি কোনটা হবে, এইখানটা, এইখানে থেকে গিয়ে এইখানে যাবে, সবচেয়ে নিচের পুলিতে গিয়ে তারপরে আবার সবচেয়ে উপরের পুলি এইটা, তারপরে নিচের পুলি এইটা, এইখানে গিয়ে এইখানে জুড়বে। দেখ এইখানে জুড়বে, এইখান দিয়ে এফোর্ট দেওয়া হবে, এখান দিয়ে এফোর্ট দেওয়া হবে, আর এখানে এফোর্ট দেওয়া হবে। এই এফোর্টটা এরকম ঘুরে 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 এসে এর উপর পড়বে। আর এখানে দেখো এই এইখানে লোড আছে, এখানে এফোর্ট থেকে স্ট্রিং ঘুরে ঘুরে এসে এইখানে গিয়ে প্রথমে উপর থেকে গিয়ে সবচেয়ে নিচেরটায় যায় বলেছি, এটা মনে রাখতে হবে। তারপরের উপরটা কোনটা, এই পুলি, এই পুলিতে গেল, তারপরের নিচের পুলি এইটা, নিচ থেকে এইখানে গিয়ে জয়েন করে যাবে। এইভাবে স্ট্রিং দিয়ে দিতে হবে পুলিতে। তাহলে এখানে ব্লক পুলি সিস্টেমে স্ট্রিং লাগানোটা ভীষণ গুরুত্বপূর্ণ। এইটাই দেখবে অনেকটা বেশ কঠিন মনে হয়, তারপরে এগুলো খুব সহজ। তোমাকে এবারে টেনশন লাগাতে হবে। টেনশনগুলো কি কি হবে? টেনশন লাগাবে কি করে না, এইদিকে লোড আছে, তাহলে টেনশন সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এখানে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এখানে টেনশন এই পয়েন্টে এইদিকে হবে টেনশন লাগাবে। এইখানে কি হবে, এদিকে আমি এই পয়েন্ট থেকে যে টেনশন বলি এদিকে, আর এই পয়েন্ট থেকে টেনশন এদিকে, এই পয়েন্ট থেকে টেনশন এদিকে। এখানে দেখো এদিকে টেনশন, কটা টেনশন আছে, এদিকে যদি লোড হয়, এই পয়েন্টটাকে আমি যদি ধরি লোডের পয়েন্ট, এই পয়েন্টের উপরে এই পয়েন্ট আমি যদি এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ পয়েন্ট, এ পয়েন্টে উপরের দিকে কটা টেনশন রয়েছে, টি প্লাস টি প্লাস টি, আর নিচের দিকে রয়েছে লোড। এবার এই পয়েন্টটা ইকুইলিব্রিয়ামে থাকলে, অর্থাৎ নির্দিষ্ট স্পিডে v ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি হয়, অ্যাক্সিলারেশন 0, আর অ্যাক্সিলারেশন 0 হওয়া মানে f নেট ইকুয়ালস টু 0। f নেট যদি 0 হয় তাহলে এইটা হবে 0। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 3t মাইনাস l ইকুয়ালস টু 0, অর্থাৎ l ইকুয়ালস টু 3t।
আর এখানে দেখো এফোর্টের ভ্যালু কত, এফোর্ট ইকুয়ালস টু টি, এফোর্ট মাইনাস টি ইকুয়ালস টু 0, অর্থাৎ এফোর্ট ইকুয়ালস টু টি। এইটা একদম ক্লিয়ার হলো। এবারে দেখো এই পয়েন্টের ক্ষেত্রে এর ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি কি এদিকে টেনশন, এদিকে টেনশন, এদিকে তিনটে টেনশন, আর এদিকে শুধু লোড। তাহলে লোড মাইনাস 3t বা 3t মাইনাস লোড ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমি এফ নেটটা 0 থেকে যেটা পেলাম সেটা হলো গিয়ে লোড ইকুয়ালস টু 3t আর এফোর্ট ইকুয়ালস টু কত, টি। আইডিয়াল কেসে আবার সেই আইডিয়াল কেস একই কথা বলতে হচ্ছে, এখানে এইগুলোর মাস নেই ধরে নিয়েছি, এটার মাস নেই, এটার মাস নেই, স্ট্রিং এর মাস নেই। সেক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু লোড বাই এফোর্ট, অর্থাৎ 3t বাই টি ইকুয়ালস টু 3। মেকানিক্যাল অ্যাডভান্টেজ হলো 3। এখানে ভেলোসিটি রেশিও কি হবে, ভেলোসিটি রেশিও হবে একই রকম ভাবে। আমি যদি এটাকে অনেকটা নামাই, জোরে জোরে নামাই, এটা আস্তে 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 উঠবে। এখানে সেই একইভাবে আমরা ভেলোসিটি রেশিও পাবো, কিন্তু সেই 3। এটা মাথায় রাখবে, আইডিয়াল হোক আর প্র্যাকটিক্যাল হোক, এইটা হচ্ছে সবসময় 3 পাবো। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি 3 পাবো যদি এই ওয়ার্ডটা যদি ইনএক্সটেন্সিবল না হয়। অর্থাৎ আমি এখানেও সেই একই রকম প্র্যাকটিক্যাল কেসে আমরা কি পাবো না, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু ইটা ইন্টু ভেলোসিটি রেশিও বলুন। এই ব্লক ট্যাকেল সিস্টেমে আমি এখানে যে এফোর্টটা দেব, এখানে কত লোড টানতে পারবো তার জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো ভেলোসিটি রেশিও আর একটা হলো এফিসিয়েন্সি। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে নিই, তারপরে আমি ওই দুটোর আলোচনায় যাবো। এটা মুছে দেবো, এখানে জায়গা থাকবে, এখানে আলোচনা করা যাবে। ধরা যাক তোমার এখানে দেওয়া আছে 500 নিউটন লোড, এফিসিয়েন্সি দেওয়া আছে 80%। তাহলে এখানে এফোর্টের ভ্যালু কত হবে? তোমাকে একটা কোশ্চেন দিল, কোশ্চেনে তো আর এরকম ছবি এঁকে নাও দিতে পারে। তোমাকে বলবে দেয়ার ইজ এ ব্লক ট্যাকেল সিস্টেম ওয়্যার there are in total 3 pulleys. So what effort needed to lift a load 500 Newton for the system which has the efficiency 80%? তুমি কি করবে? তুমি করবে কি, প্রথমে এখানে 3টে পুলি সিস্টেম বলেছে, 3টে পুলি সিস্টেমের ক্ষেত্রে ভেলোসিটি রেশিও 3 হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। 3 পুলি সিস্টেমের ভেলোসিটি রেশিও 3 হয়, এটা মনে রাখতে হবে। এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে 80%। তাহলে তুমি কি করবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যাবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও, অর্থাৎ এখানে 80% মানে 0.8 ইনটু 3 ইকুয়ালস টু হবে 2.4। মেকানিক্যাল এখানে অ্যাডভান্টেজ তুমি পেয়ে গেলে 3.4। এবারে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু কি, লোড বাই এফোর্ট 2.4, লোড 500 বাই এফোর্ট ইকুয়ালস টু 2.4। এটা 2.4, এখানে এফোর্ট কি হবে 500 বাই 2.4, দেখা যাক কত হয়। 500 বাই 2.4 হলো গিয়ে 208.33 নিউটন অ্যাপ্রক্স লিখে দেবে, অ্যাপ্রক্স। এই এফোর্ট আমাকে দিতে হবে এই লোডের জন্য এবং এই এফিসিয়েন্সির জন্য ফর 3 পুলি সিস্টেম। এবার 4 পুলি সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব ভেলোসিটি রেশিওটা 4 হয়ে যাবে। 5 পুলি সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব ভেলোসিটি রেশিওটা 5 হয়ে যাবে। এখন দেখা যাক হয় কিনা। দেখো এখানে এফোর্ট দেওয়া হয়েছে এই পয়েন্টে, তাহলে টেনশনটা হবে টি। এখানে টেনশন টি হলে এদিকে তোমার এই পয়েন্টের দিকে টেনশন আমি এদিকে টি লিখবো, এই পয়েন্ট থেকে টেনশন টি হবে, এই পয়েন্ট থেকে টেনশন টি হবে, এই পয়েন্ট থেকে টেনশন টি হবে, এই পয়েন্ট থেকে সবসময় টেনশনটা পয়েন্ট থেকে বাইরের দিকে। এইদিকে এই পয়েন্টে ধরলে টি এইদিকে, এই পয়েন্টে ধরলে টি এদিকে, আর এখানে আমরা লোডটা দিয়েছি।
ঠিক আছে, দেখো এই লোডটা কোন দুটোর উপরে, এই সিস্টেম, এই যে ট্যাকল সিস্টেমটা আছে এই সিস্টেমের উপরে লোড পড়ছে, পুরো এই দণ্ডটার উপরে, এই রডটার উপরে লোডটা পড়ছে। এই রডের উপরে কটা টেনশন আছে, এই রডটা যদি আমি একটা পয়েন্ট ধরি, ধরা যাক এরকম বড় করেই আঁকি, এখানে লোড আছে আর এখানে টেনশন 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 টেনশন, চারটে টেনশন রয়েছে, 4 টেনশন। তাহলে এখানে এফ নেট ইকুয়ালস টু 0 যদি লিখি, টোটাল আমি কি লিখতে পারবো, লোড মাইনাস টি প্লাস টি প্লাস টি প্লাস টি ইকুয়ালস টু 0, অর্থাৎ আমি লোড ইকুয়ালস টু লিখতে পারবো 40 ইকুয়ালস টু লোড লিখতে পারবো। আর এফোর্ট এখানে কত, এফোর্ট ইকুয়ালস টু টি, অর্থাৎ এখানে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইন আইডিয়াল কেসে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো লোড বাই এফোর্ট ইকুয়ালস টু হচ্ছে 4t বাই টি ইকুয়ালস টু 4। দেখো এখানে কটা সিস্টেম আছে, 1 2 3 4, 4 পুলি আছে। 4 পুলি থাকার কারণে আমরা দেখতে পেলাম আইডিয়াল কেসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও সেম হয়। এটা তো আমরা দেখে আসছি, সব ক্ষেত্রেই হবে। ভেলোসিটি এখানে আর সেইটা নিয়ে বোঝানোর দরকার নেই, ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু 4 হবে। এবারে এটা যদি এফিসিয়েন্সি হয় তখন আমি লিখতে পারবো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইন প্র্যাকটিক্যাল, আইডিয়াল কেস, ইন প্র্যাকটিক্যাল কেস আমরা লিখতে পারবো ভেলোসিটি রেশিও ইনটু ইটা, 4 ইনটু ইটা। এই হলো কি ব্যাপার। তাহলে এখানে আমি দেখতে পেলাম যে আগেরটায় যেরকম এসেছিল, নাম্বার অফ পুলি যত থাকবে তার ভেলোসিটি রেশিও তত হবে। এখানে 4টে পুলি আছে তার জন্য 4 হবে। এখানে দেখা যাক 5 আসে কিনা। বেশ, এখন আমি এই ছবিটা রেখে দিলাম, এই ছবিটা রেখে আমি এটা হিসাব করছি। দেখো আমি এখানে এফোর্ট দিয়েছি, এফোর্ট দিলে এইদিকে এই পয়েন্টে টেনশনটা সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এখানে এইদিকে টেনশনটা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এখানে এইদিকে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এখানে এই টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, এখানে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্যাট পয়েন্ট, এখানে অ্যাওয়ে ফ্রম দ্যাট পয়েন্ট, এখানে টেনশন কি হবে এইদিকে, আর এখানে টেনশন কি হবে, দেখো এখানে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। এখানে আমি স্ট্রিংটাকে ঘুরিয়ে এই করেছি, এই করে এখানে ঘুরিয়ে এইদিকে নিয়ে গিয়ে এই করে আটকেছি। তাহলে এখানে এই পয়েন্ট, এই দিকে থেকে আমি যখন টেনশনটা লিখছি এদিকে, কিন্তু এই পয়েন্টের উপর টেনশনটা কোন দিকে হচ্ছে, টি। ভালো করে লক্ষ্য করো, আমার এই পয়েন্ট থেকে যখন টেনশন দেখবো এই দিকে, তাহলে এই যে সিস্টেমটা, এই যে রডটা আছে, এই রডের উপর কটা টেনশন রয়েছে দেখো তো। এই রডটা যদি হয়, এখানে লোড, এইটা হলো লোড নিচের দিকে, আর টেনশন এটার জন্য, এই দুটোর জন্য, প্রথমটার জন্য 2t, আবার এইটার জন্য 2t, আর এইখানটার জন্য, এই স্ট্রিংটার জন্য t। এইরকম 2t প্লাস 2t প্লাস t, 5t, L মাইনাস 5t ইকুয়ালস টু 0, অর্থাৎ L ইকুয়ালস টু 5t। আর এখানে এফোর্ট ইকুয়ালস টু t, অর্থাৎ এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ফর আইডিয়াল কেস আমরা পাবো লোড বাই এফোর্ট ইকুয়ালস টু 5t বাই t ইকুয়ালস টু 5। এখানেও আমরা 5 পেলাম, যেটা আসার আমাদের কথা ছিল, যেটা আমরা আসবে বলে ভেবেছিলাম। অর্থাৎ আইডিয়াল কেসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা হয় সেটাই হয় ভেলোসিটি রেশিও। এটা আর এক্সপ্লেন করা দরকার হচ্ছে না, ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু 5। এবারে MA মেকানিক্যাল অ্যাডভান্টেজ ফর প্র্যাকটিক্যাল কেস, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, ভেলোসিটি রেশিও ইনটু ইটা, এখানে 5 ইনটু ইটা। এইভাবে আমরা ব্লক ট্যাকল সিস্টেমের যে হিসেব সেটা আমরা করতে পারব। এই যে মেশিন চ্যাপ্টারে এইগুলো হচ্ছে ফাইনাল, আর সেরকম কিছু নেই। আমরা যাবতীয় হিসেব আমরা করলাম, এরপরে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, বিভিন্ন রকমের কোশ্চেন আসবে। এইগুলো সম্পর্কে যদি আমাদের
ভালো আইডিয়া করতে পারি আমরা, তাহলে দেখবো আমাদের কাছে প্রবলেমগুলো কিছুই নয়, ফটাফট করে দিচ্ছি। এটা আঁকতে দেয় অনেক সময় বোর্ড এক্সামে, তোমরা আঁকাটা দেখে নিলে কীভাবে পরপর আঁকতে হয়, আমি স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে এঁকে নেবে বা ভিডিওটা রিওয়াইন্ড করে বারবার এঁকে তোমরা চেক করে নেবে যে আঁকাটা পদ্ধতিগতভাবে ঠিক হচ্ছে কি না। একবার যদি ঠিক পদ্ধতিতে তোমরা আঁকতে পারো তোমাদের আর আটকাবে না। এই হলো গিয়ে আমাদের মেশিন চ্যাপ্টারের সব কিছু। অল দ্য বেস্ট।